হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। তো আগের দিনের ভিডিওটা আমি শেষ করেছিলাম যে আমরা এনজেপিতে নেমে গেছি। তো আবার আজকে ওখান থেকেই শুরু করলাম। এনজেপি স্টেশন থেকে আমাদের কুলি করা হয়েছিল, কারণ এত লাগেজ নিয়ে অনেকটা আসতে হলো। এনজেপি স্টেশনে কাজ হচ্ছে, তার জন্য এখানে আমাদের গাড়ি যেহেতু বুকিং করাই ছিল, তো এই যে গাড়ি চলে এসেছে আর আমাদের গাড়ির ওপরে এখন লাগেজ বাঁধা হচ্ছে। লাগেজ বেঁধে আমরা বেরিয়ে পড়েছি। দুদিকে চা বাগান, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটা অসাধারণ সুন্দর। নিধি, তুমি মোমো খাবে? মোমো খাবে? তুমি মোমো খাবে? খাবে না? আমরা এখন বসেছি ব্রেকফাস্টের জন্য। আমরা টিফিনে নিয়েছিলাম লাচ্ছা পরাঠা, আর এই যে মিষ্টিটা দেখছে, এই মিষ্টিটা মা নিয়ে এসেছিল লক্ষ্মীনারায়ণ থেকে। মশাটে লক্ষ্মীনারায়ণ বলে একটা মিষ্টির দোকান আছে, অসাধারণ মিষ্টিগুলো করে। তো ওই মিষ্টি মা নিয়ে এসেছিল, আর ও এখানে খাচ্ছে মোমো। এই নিয়েই আমরা বসেছি। আর সামনে এই যে চা বাগান আর হাই রোড চলে গেছে, রাস্তার ধারেই খাচ্ছি। দারুণ লাগছিল জায়গাটা। আমরা এখন চা বাগানটা দেখতে এসেছি। খেলাম, খেয়ে নিয়ে এবার দেখতে এসেছি। এখানটা বেশ ভালো লাগছে, বল মামা? হ্যাঁ, এখানটা খুব সুন্দর চারদিকটা। এখানে খুব প্রজাপতি ঘুরছে, তার জন্যই তো খুব ভালো লাগছে। প্রজাপতি ঘুরে না, তার জন্য খুব ভালো লাগে। হ্যাঁ দেখ, তোর বাবা এতক্ষণে আসছে। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আবার গাড়িতে উঠে গেছি, কারণ আজকের জার্নি অনেকটা, প্রায় 110 কিলোমিটার মতো। এনজেপি থেকে ডাইরেক্ট আমরা যাব আজকে লাভা। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, এমন না যে রাস্তা খারাপ। রাস্তা ভালো থাকলে যতই জার্নি হোক অসুবিধা হয় না। তো চলো এবার আস্তে আস্তে আমরা আগে গিয়ে পৌঁছাই, তারপর আবার কথা বলছি। আমরা এখন পৌঁছে গেছি লাভাতে। আমরা এখন গাড়িতে ওয়েট করছি, আর দিকে জিজু আর ও গেছে হোটেল খুঁজতে। যেহেতু এখন অফ সিজন, সেই জন্য অনেক হোটেলই দেখছি বন্ধ। আর বাইরে ঠান্ডা ভালোই আছে, এখন প্রায় 12 ডিগ্রি মতো টেম্পারেচার। তাই আমরা আর গাড়ি থেকে কেউ নামিনি, গাড়িতে বসেই ওয়েট করছি। এই যে আমরা বসে আছি। আজকে অনেকটা জার্নি হয়েছে বলে সবাই টায়ার্ড। এদিকে তাকা, আজকে সবাই এর জন্য খুব টায়ার্ড। কাল রাতেও ঘুম হয়নি, তার উপরে আজকে অনেকটা জার্নি। এদিকে দেখ মামা। হাই, তুমি কি টায়ার্ড? টায়ার্ড নাও? মিঠি কি করছে? মিঠি ঘুমিয়ে পড়েছে। মিঠি চুষু নিয়ে ঘুমাচ্ছে। ওরা আসুক, এলে তারপর হোটেলে যাব। এই যে আমরা হোটেলে চলে এসেছি। এখন অফ সিজন, তাই পাওয়া যাচ্ছে না রুম, তাই জন্য আপাতত এটাই পাওয়া গেছে একদিনের জন্য। কালকে আবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। মোটামুটি রুমটা খুব একটা ভালো না, আর খুব একটা খারাপও না। এই যে এই দুটো আমাদের একটা, দিদিদের একটা, আর এইদিকে মায়েদের। এই যে এই রুমটা মায়েদের, ব্যালকনি আছে এই রুমটার সাথে। ওই যে দূরে দেখা যাচ্ছে লাভা মনিস্ট্রি। খুব ঠান্ডা, ওই 8-9 মতো এখন টেম্পারেচার। ওয়েদার দেখো, পুরো কুয়াশা ওদিকটা। চলো, আমাদের এখন দুপুরে খাবারের জন্য অর্ডার দেওয়া হয়েছে, তো এখন খাবারটা দিয়ে যাক, দিয়ে গেলে তারপর আমরা খাবো।
যেহেতু আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই এদিকে খাবার দাবার প্রায় শেষ হয়ে গেছিলো। তাই আমরা অর্ডার দেওয়াতে আমাদের এগুলো বানিয়ে দিয়েছিল, ভাত, ডাল, আলু ভাজা আর ডিমের ঝোল। আর এত খিদে পেয়েছিল, সেই খিদের মধ্যে ঠান্ডায় এই গরম ধোয়া ওঠা খাবার, সত্যি এটাই যেন তখন অমৃত লাগছিল। আর হয়েছিলও খুব সুন্দর। তাই তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আমরা এখন খেয়ে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি। প্রচণ্ড ঠান্ডা। এখন কত চলছে গো? দেখ 10 তো তখনই ছিল। আরো খুব ঠান্ডা, আরো কমেছে এখন। প্রচণ্ড ঠান্ডা। দেখো মনেস্ট্রিটা আগে পুরো দেখাই, সামনেটা পুরো কুয়াশা। হাওয়াটা দিচ্ছে দেখছো? এই যে আমরা ওই ঢালটা থেকে নামছি, ওই ঢালটার উপরে আমাদের হোটেলটা। নামছি তো আরামে, উঠতে কষ্ট হবে। এই যে দুজনে আছে। এই যে আমরা এখন এসছি মনেস্ট্রির ভিতর মানে এতটা পরিমাণে ঠান্ডা যে বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড ঠান্ডা। দিদিরা আসতে পারেনি, এত ঠান্ডা মিঠিকে নিয়ে বা মিষ্টুকে নিয়ে বেরোনো যাবে না, ওর জন্য ওরা রুমে আছে, দিদি আর জিজু। আমরা একটুখানি, অ্যাকচুয়ালি আমরা জানতাম যে 4টের মধ্যে বন্ধ হয়ে যায়, তো এখানে এসে জানলাম যে 5:30 পর্যন্ত খোলা। তাই ভাবলাম যে এখন একটু ঘুরি, আবার কালকে যখন দিদি আসবে তখন আসবো দিনের, মানে তখন রোদ থাকতে থাকতে তখনও একবার দেখবো। এইটাও একটা দেখার, রোদে থাকা অবস্থাটা কেমন লাগে সেটাও একবার দেখার। অসাধারণ লাগছে, পুরো কুয়াশায় ওদিকটা ঢাকা। ওয়াও, দারুণ। এখন তো কিছু দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে কুয়াশায়। ফগ হয়ে গেল। ওয়াও, ফাঁকা থাকে না, আমরা এখন অক্সিজেন, এখন অক্সিজেন পুরো ভর্তি থাকে। আমাদের জন্য খোলা আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফিট উঁচুতে অবস্থিত এই লাভা মনেস্ট্রির পারিপার্শ্বিক সৌন্দর্য এতটাই সুন্দর যা তোমাদের মন কাড়তে বাধ্য। 1987 সালে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের দান করা প্রায় 4 একর জমির ওপর এই মনেস্ট্রিটির প্রস্তাবনা করা হয়। কাজ শুরু হয় 1988 সালে এবং কাজ শেষ হয় 1990 সালে। যেই দিন ভগবান বুদ্ধ ধর্মচক্রের চাকা ঘুরিয়েছিলেন, সেই দিনকে স্মরণীয় রাখতে অর্থাৎ 1990 সালের 6ই জুন এই মনেস্ট্রি সমস্ত শ্রদ্ধালুদের জন্য খুলে দেওয়া হয়। এখন যেহেতু পর্যটকদের ভিড় অনেকটাই কম, তাই জন্য এইখানে যে সমস্ত হোটেল বা যে সমস্ত ক্যাফে বা যে সমস্ত দোকানপাট রয়েছে প্রায় সবই বন্ধ। নিচে একটাই দেখলাম ছোট্ট দোকান খোলা আছে। আর আমরা যে সময় ওখানে গিয়েছিলাম ওই সময় ভিতরে প্রেয়ার হচ্ছিল, তাই ওই সময় ভিতরে ভিডিও ক্যামেরা করা অ্যালাউ ছিল না। তাই জন্য ভিতরটা আমি কোনোটাই ভিডিও ক্যামেরা করে দেখাতে পারলাম না। ভিতরে ওদের এখন প্রার্থনা যেটা হয় হচ্ছে। এখনই যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, মানে কুয়াশাটাই এমন পড়ছে গায়ে। এই যে এখানে একটা দোকানই শুধু খোলা আছে, ওদিকে কফি শপটাও বন্ধ। ওটা কি হচ্ছে গো ওখানে? বলছি ওখানে ওটা কি হচ্ছে? অসম্ভব ঠান্ডা বাবা, আমি এতটাও ভাবিনি যে এতটা ঠান্ডা হবে। এই দিকটার অবস্থা দেখো। মা, মা কি অবস্থা? তুমি নাকটা চাপা দাও। আর এখানে না আমার সব থেকে একটা জিনিস ভালো লাগছে কি, সব বাড়িতে এত সুন্দর ফুল গাছ লাগানো, প্রত্যেকটা বাড়িতে। এই জায়গাটাই কয়েকটা দেখছি নেই। বাবা, এ তো আর কিছু দেখাই যাচ্ছে না গো কুয়াশাতে। আমাদের হোটেলটা থেকে মনেস্ট্রিটা দেখা যাচ্ছে।
ওয়াও, খুব সুন্দর। আমাদের হোটেলটা যেন কোথায়? ওই দিকটাতে। ওটা একটা স্কুল, আচ্ছা, লাভা হাই স্কুল, ওই ইয়েলো কালারের বিল্ডিংটা। হুম, গ্রিনটার পাশেরটা, ওই হোয়াইটটা, হ্যাঁ 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 গ্রিনটার পাশেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছিল। আর ওটা দেখেছো, লাভা হাই স্কুল। ওয়াও, তাই তো বলছি, হাত কিছু নেই হাতগুলো। আর আমার এইটার পকেট নেই বলে আমার অসুবিধা। আমি তো বলছি যখন এলাম আমরা তখনই নয়, এখন চেক করো, দেখো 5-6 হয়ে গেছে। চারিদিকে সুন্দর সুন্দর ফুল। এই যে আমরা এই দিক দিয়ে উঠেছিলাম আর এই দিক দিয়ে নামলাম। আবার আবার আমি এটা খুব এ ধুপ্পা, আবার সোজা করে দে। এ ধুপ্পা, এই ধুপ্পা, এ ধুপ্পা, এ ধুপ্পা। এই যে আমাদের এখন কফি করে খাওয়া, যে কফিটা দেখাতো শেষ হয়ে গেছে। ইলেকট্রিক কেটলিতে জল গরম করে আর কফির পাউচ দিয়ে করা হয়েছে। ভালো হয়েছে। আমিও নিয়ে এলাম। এই যে এখানে বাবির কফি রাখা আছে, আর এই যে আমাদের কফি টফি এখানে রাখা আছে। এখানে খুব তাড়াতাড়ি তো খাওয়া দাওয়া খেয়ে নেয়, ওর জন্য আমাদের এখন এটাতেই করে খাওয়া হলো আপাতত, সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। যাই হোক, এখন আমরা সবাই মিলে একসাথে বসেছি এক ঘরে গল্প করতে। 9টার সময় দিয়ে যাবে আমাদের রাতের খাবার। মিঠির এই হিটারটা পেয়ে একটু শান্তি হলো, এত ঠান্ডা যে বলার না। 4 থাকো না, এখন 4 ডিগ্রি টেম্পারেচার, প্রচণ্ড ঠান্ডা, বাইরে তো বেরোনোই যাচ্ছে না। ওরা হিটার দিয়েছিল আমাদের, ওদের হিটারে কাজ হচ্ছে না বলে আমরা আবার নিজেদের হিটারটা চালিয়েছি। রাত্রিবেলা খাওয়ার সময় আর ভিডিওটা করা হয়নি। তো রাতের দিকে আমরা সবাই খেয়েছি চিকেন মোমো, আর মা খেয়েছে ভেজ মোমো। এটাই ছিল আমাদের রাতে খাওয়া দাওয়া। আর আপাতত আমরা সবাই মিলে এক ঘরে বসেই গল্প টল্প করছিলাম। খাওয়া দাওয়া সেরে তারপর আমরা যে যার ঘরে চলে গিয়েছিলাম। এই যে রাতের লাভা, কিছু দেখা যাচ্ছে না। করো করো, আমি এগুলো সব ভিডিওতে দেবো, করো। পুরো নিস্তব্ধ চারিদিক, শুনশান হয়ে আছে। আমরা এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দেখছি ঠান্ডা প্রচন্ড। এখন কত 6 বোধহয় না? 6 তো। ও দেখলো যে 6ই আছে। হাওয়া ছাড়া হচ্ছে ভাই। একটু লাইটটা জ্বালা, ব্যালকনিটা একটু দেখাই। বাইরে আছে বোধহয় লাইটটা। এই যে ব্যালকনিটা, আমার হাতটাও কাঁপছে মোবাইলটা যে ধরে আছি। আর আমি একটা ওর জ্যাকেট পরেছি, আমি মোটা জ্যাকেট আনিনি, ওর জন্য ওর জ্যাকেটটা পরেছি। তোকে দেখিয়ে দিই দে। এত ঠান্ডা লাগছে, আমি যা সোয়েটার এনেছি এই ঠান্ডায় আমার ওই দিকে মনেস্ট্রি দেখে কাজ হচ্ছে না, ওর জন্য আমি ওর জ্যাকেটটা পরেছি। মনেস্ট্রিটা দেখা যাচ্ছে ওই তো। হ্যাঁ, তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।